সো বন্ধুরা ওয়েলকাম ব্যাক। সো লাস্ট পার্টে আমরা কিন্তু শিখেছিলাম কীভাবে এই সাইটটা ডিজাইন করতে হয়, সেটার জন্য আমরা কিন্তু একটা কোড দিয়ে দিছি। সো লাস্ট ভিডিও তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিবে। এটা কিন্তু আমরা খুব সহজে কোডের মাধ্যমে কিন্তু করে ফেলেছি, একটা কোড জাস্ট পেস্ট করেছি, তারপরে কিন্তু এটা হয়ে গেছে। সো আজকে আমরা দেখাবো এই সাইটটা কীভাবে এডিট করতে হয় সেটা আমরা তোমাদের শেয়ার করব। সো দেখতে পাচ্ছ এখানে আমরা কিন্তু রেডি করে রাখছি উইন্ডো ক্যাপচার 6 নামে একটি ক্যাপচার নিয়ে রাখছি, এবং এটা আমরা এখানে সুন্দর মতন কাটিং টু ফিটিং করে রাখছি, ঠিক আছে। সো এখান থেকে আমরা এডিট করার জন্য সরাসরি এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এখানে যে অপশনটা আছে, এই অপশনে আমরা ইন্টার ক্লিক করব, তারপর ইন এক্সপেক্ট যেটা অপশনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর সর্বপ্রথম আমাদের ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি মিডিয়া যে অনলি, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড নিতে হবে। সো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমরা নিব, কপি। খুব তাড়াতাড়ি করতে পারবো, কোনো রকম সমস্যা হবে না আমাদের। তোমরা যখন শিখে ফেলবে তোমরা পারবে। জাস্ট এখানে একটা পেস্ট করো। তো কালার আমার এটা চেঞ্জ হয়ে গেল। এখানে আমরা দোনোটাই কালো রাখবো যাতে করে সুন্দর দেখায়, তোমরা তোমাদের মন মতো করতে পারবে। ওকে, তো এখানে ক্লিক করার সাথে সাথে অপশন চলে আসবে। তারপর আমরা দিস ওভারটা ক্লিক করব। দিস ওভারে ক্লিক করার পর এখানে আমরা একটু কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দেব, এবং এটা কিন্তু বারবারে আপ ডাউন করতে থাকবে। সো সেটার জন্য তোমাদের একটা টিপস আমি দিব, যেন আপ ডাউন করার সমস্যাটা কীভাবে ঠিক করবে। ওকে, তো এখানে একটা হচ্ছে আমরা এখানে সাদা দিয়ে দিব। ওকে, তো এখানে আমাদের এডিট করতে একটু সমস্যা হবে, কারণ এটা লাইভ ম্যাচ চলছে। সো আমরা লাইভ ম্যাচ এডিট না করে চলো আমরা যে ম্যাচটা শেষ হয়ে গেছে সেই ম্যাচটা এডিট করি। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের এই ম্যাচটা শেষ হয়ে গেছে। সো এই ম্যাচটা আমরা এডিট করব, এটা কোনো সমস্যা হবে না। তো এখানে আমরা চলে আসব, তো দিস ওভারে আবার ক্লিক করব। তো যে ম্যাচটা শেষ হয়ে গেছে সেই ম্যাচটা এডিট করবে, খুব সহজেই করতে পারবে। এখান থেকে আমরা ফরন হোয়াইট যেটা আছে এটা 1000 করে দেব। ওকে, দেখো এটা কিন্তু বোল্ড হয়ে গেল। ওকে, ক্লিয়ার। তারপর আমরা এই যে ভিতরে যেই রানগুলো আছে রানগুলো আমরা কালার করব। এখান থেকে আমরা জাস্ট হোয়াইট করে দিলাম। ওকে, আর এখানে বর্ডার রেডিয়াস যেটা আছে এটা আমরা 50% থেকে কমিয়ে দিব, তাহলে কিন্তু স্কোয়ার শেপে হয়ে যাবে। দেখো বন্ধুরা কি সুন্দরভাবে কিন্তু স্কোয়ার শেপ হয়ে গেল। এখন আমরা ইচ্ছা করলে এইটার কালার চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জ করার দেওয়ার জন্য এখানে ইনপেক্সন ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এই কালারটা দিব। ওকে, তো এরপরে উইকেটে যে কালারটা আছে এটাও আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা উইকেটে কালারটা দেবো হলো সাদা, আর হলো লেখার কালারটা দেবো কালো। দেখো বন্ধুরা কি সুন্দর কিন্তু ডিজাইনটা হয়ে গেল। এখন আমরা যে ম্যাচটা লাইভ চলছে সেই ম্যাচে চলে যাব। লাইভ কোথায়, এই যে সরি লাইভ ম্যাচটা কোথায় গেল, এই যে এই ম্যাচটা লাইভ চলছে, এখানে আমরা চলে আসবো। তো দেখো সুন্দরভাবে কিন্তু আমাদের এটা ডিজাইন হয়ে গেল। ডিজাইন হওয়ার পর এখানে আমরা ওবিএসে চলে যাবো। ওবিএসে চলে যাওয়ার পর দেখো বন্ধুরা কি সুন্দর কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেল। কোনো রকম পরিশ্রম করতে হলো না, সুন্দর মতন কিন্তু আমার ডিজাইনটা কিন্তু শেষ হয়ে গেল। তো এটা আমরা একটু ঠিকঠাক করব যাতে করে আমাদের এখানে একটু সমস্যা। ওকে, যাতে করে আমাদের যেই দর্শকরা আছে একটু দেখে মজা পায়, একটু সুন্দর মতো উপরে আরও উপরে। ওকে, সবসময় তোমাকে একটু এডিট করতে হবে। এটা আমাদের আরও এদিকে একটু উপরে। ওকে, তবে বন্ধুরা দেখো কি সুন্দর কিন্তু এটা ডিজাইন কিন্তু হয়ে গেল আমাদের। সো এভাবে তোমরা এডিট করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না, এবং লাইভ করতে পারবে। আরও এখানে অনেক অপশন তোমরা অ্যাড করতে পারবে। সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, নতুন চ্যানেল এটি, ঠিক আছে। সো আমরা তোমাদের হেল্প করতে থাকবো। সো লাস্ট 2টা ভিডিও আমরা অলরেডি শেষ করে ফেললাম। প্রথম ভিডিওটা আমরা কিন্তু এখানে কোডের মাধ্যমে করেছি, এবং দ্বিতীয়টা কিন্তু আমরা উইন্ডো ক্যাপচারের মাধ্যমে করেছি। সো সবগুলো তোমাদের শিখতে হবে, যেটা তোমাদের সুবিধা হয় সেটাই করবে। এবং 3 নম্বর পার্টও কিন্তু আমরা এই পার্টটা আমরা এডিট করবো। সো এটা কি উইন্ডো ক্যাপচারের মাধ্যমে এডিট করব নাকি কোডিংয়ের মাধ্যমে এডিট করব, তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। যেটা তোমরা চাইবে সেটাই আমরা করব, ঠিক আছে। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।